হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম আজ সকালের নাস্তা তৈরি করব। আমি বুটের ডাল মুরগির মাংস দিয়ে রান্না করে নিলাম। কয়েকদিন চলে যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে, পরাটা দিয়েও খাওয়া যাবে। তাই রান্না করে নিলাম বুটের ডাল দিয়ে মুরগির মাংস। এই বুটের ডাল দিয়ে কিন্তু গরুর মাংস যেকোনো মাংস দিয়ে রান্না করা যায়। বেশ মজাদার হয়ে থাকে সকালে নাস্তার সাথে। ভাতের সাথেও খাওয়া যায়। দেখতেই পাচ্ছ এদিকে আমি কিন্তু স্পাইসি গুলো সব একত্রে রেডি করে নিয়েছি। প্রথমেই নিয়েছি ১ কেজি মুরগির মাংস। এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। বেশ হাড় হাড্ডি সবকিছুই আমি একসঙ্গে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে ঝড় দিয়ে নিয়েছি যাতে কোনো পানি না থাকে এখানে। আর বুটের ডালগুলোকে আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে প্রায় ২৫০ গ্রামের চেয়েও একটু বেশি আছে বুটের ডাল। আমি ফুল সেদ্ধই করে নিয়েছি। এরপরও কিন্তু আমার ডালটা ঝরঝরে থাকবে রান্না করার পরেও। এখানে আমি বেশ কিছু পেঁয়াজও কেটে নিয়েছি আর তেল নিয়েছি ৭-৮ টেবিল চামচ, টমেটো কেটে নিয়েছি কাঁচামরিচ আর এদিকে নিয়েছি একটি কালো এলাচ আর একটি স্টার এনিজ। নিয়েছি দারচিনি, লং আর একটি তেজপাতাও নিয়েছি। বেশ কিছুটি লং আমি সবসময় একটু বেশি ব্যবহার করি। কারণ এটাতে স্ট্রং ফ্লেভার থাকে। আর এদিকে নিয়েছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। নিয়েছি ১/২ টেবিল চামচের মতো। এখানে অত একটা স্পাইসি দেওয়ার দরকার হয় না, ডাল বলে কথা। আর নিয়েছি ২ টেবিল চামচ আদা রসুন পেস্ট। দেখতেই থাকো। আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছো, লাইক দিয়ে ভিডিওটা দেখা শেষ করবে। অবশ্যই তোমরা লাইক দিবে। আমার অনেক ভিউয়ার্স আপুরা, আমার ভালোবাসার আপুরা লাইক দিতে ভুলে যাও। লাইক দিতে ভুলো না প্লিজ তোমরা অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখে নিবে। আমি জানি তোমরা আমার ভিডিও অনেক ভালোবাসা দিয়ে দেখো। পুরা ওয়াচ করে দাও। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবসময় আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমার ভুল ত্রুটিগুলো সব সময় ধরিয়ে দিবে। এতে করে আমার ভিডিও আরো ভালো হবে, দেওয়ার উৎসাহ থাকবে আমার। তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ভুলগুলো আমাকে বলে দিও। এদিকে আমি যে পাত্রে রান্না করব ওখানে তেল দিয়ে দিলাম। প্রায় ১ কাপের মতোই আছে তেল। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব আর দিয়ে দিব গরমের মসলা। এগুলো একসঙ্গেই ভেজে নিব। যখন হালকা বেরেস্তার কালার আসবে আমি দিয়ে দিব স্পাইসি গুলি। দিয়ে দিলাম স্পাইসি গুলো। এই কালো এলাচ আর স্টার এনিজ যদি ঘরে থাকে তাহলে দিবে। এই স্পাইসি কালো এলাচ আর হলো স্টার এনিজের কারণে আমার ডালটা শাহি শাহি একটা ফ্লেভার আসবে। খেতে দারুণ লাগে পরাটার সঙ্গে। তোমরা এভাবে করে দেখো। আর যদি তোমাদের ঘরে কালো এলাচ আর স্টার এনিজ না থাকে তাহলে স্কিপ করে যাবে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণও দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে আমি ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিব। সব সময় মসলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিবে। ২ মিনিট সময় লাগিয়ে যদি মসলাটাকে কষানো হয় তাহলে রান্নার মধ্যে কোনো স্পাইসির ফ্লেভার থাকে না। কষানোটার কাছেই কিন্তু স্বাদ বাড়ানোর একটা ব্যাপার থাকে। তোমরা এভাবে ভালোভাবে কষিয়ে নিবে। এদিকে কিন্তু আমার মসলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস দেওয়ার পরে কিন্তু আমি বেশ ৩-৪ মিনিট আবার কষিয়ে নিব মাংসটাকে।
এরপরে ডাল দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো মাংসটাকে কিছুক্ষণের জন্য। এখন আবার মাংসটাকে নাড়াচাড়া করে আমি ডাল এড করে দিব। প্রতিদিন আমার ভিডিও নতুন, নতুন আপু এবং ভাইয়া তোমরা দেখছো। প্লিজ তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। তোমার একটি লাইকের কারণে আমি অনেক ভিউয়ার্স আপুদের কাছে পৌঁছে যেতে পারি। লাইক দিতে ভুলো না, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। যদি সম্ভব হয় বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিওর লিংক। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। এখন আমি ডাল এড করে দিব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, ডাল দিয়ে দিলাম। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশও ভালো লাগে তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আবার ঢাকা দিয়ে রেখে দিব। ভালোভাবে কষানো হলে আমি ঝোল এড করব। এখন আবার ঢাকা দিয়ে রেখে দিব। কষানো হয়ে গেলে আমি ঝোলটা এড করে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেখব যে কষানোটা কিন্তু আমার হয়েই গেছে প্রায়। কারণ ডাল তো সেদ্ধ করাই ছিল। স্পাইসি ওগুলো আমি আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ তলানিতে লেগে গেলে কিন্তু তরকারি ফ্লেভার একদম নষ্ট হয়ে যায়। অ্যাড করে দিলাম টমেটোগুলোকে। টমেটোগুলো এখন দিয়েছি কারণ টমেটো গলে গেলেও সমস্যা নেই। আর আমি একটু আস্তে আস্তেই রাখতে ভালোবাসি। এখন এড করব ঝোল। ২ গ্লাস পানি আমি দিয়ে দিলাম। আমার এটা হলো ১/২ কেজি পানি আটে এই গ্লাসটাতে। আমি এটার ২ গ্লাস দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার এই রেসিপিটা এত মজাদার হয়ে থাকে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আমার অনেক আপুরাই অনেক ভালোভাবে রান্না করতে পারে। আমি যেভাবে করি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। প্রায় হওয়ার পথে আমার তরকারিটা। এখন একটু নাড়াচাড়া করব। এখানে আমি ভাজা জিরার গুঁড়ো এড করব আর এড করব কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেই। আমি এই কাঁচামরিচগুলোকে ফালি করে দেইনি, আস্তে আস্তেই দিয়ে দিয়েছি। দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো তরকারি হওয়ার প্রায় ১০-১৫ মিনিট আগে দিলেই ভালো হয়। এটারও একটা এক্সট্রা ফ্লেভার থাকে, একটু আগে দিলেই ভালো হয়। আমি চুলাটাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধ করে দিব। হয়ে গেছে কিন্তু আমার তরকারিটা, জালটাকে বাড়িয়ে দিয়েছি। একটু ঝোলঝোলি রাখবো কারণ যখন ঠান্ডা হবে আমার ডাল ঘন হয়ে আসবে। এজন্য ঝোল থাকা অবস্থাতেই চুলাটাকে বন্ধ করে দিব। দেখতেই পারছো আমার বন্ধুরা, আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি। তোমরা ভালো থাকো। আজকের মতো ভিডিওটা শেষ করব। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।